ইওর ফেভারিট চ্যানেল সমাধান। সো বন্ধুরা, আমরা 17 দাগ পর্যন্ত করে নিয়েছিলাম। আজকে 18, 19, 20 আজকে টপিকটা শেষ করব। 3টে অঙ্ক করে তার আগে অঙ্কতে ঢোকার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে নিও, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো অ্যান্ড লাইক করতে ভুলো না। 18 দাগ, তাহলে আমরা শুরু করি। বলা আছে কোনো একটি ব্যাংকে 5% হারে সরল সুদ দেয়। ওই ব্যাংকে দীপুবাবু বছরের প্রথমে 15,000 টাকা জমা দিলেন, দিয়ে 3 মাস পরে 3,000 টাকা তুলে নিলেন। আচ্ছা, টাকা তুলে নেওয়ার আবার 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। আচ্ছা, ওকে, ঠিক আছে। বছরের শেষে দীপুবাবু সুদে আসলে কত টাকা পাবেন নির্ণয় করি। আচ্ছা, ও ঠিক আছে। দেখো, এখানে কিন্তু 3টে টার্ম আসছে। 3টে টার্ম বোঝার চেষ্টা করো কী কী। না, প্রথমে উনি 15,000 টাকা রেখেছিলেন, সেই 15,000 টাকাটা 3 মাস পর্যন্ত চলেছে, কারেক্ট। তারপরে ঠিক 3 মাস পরে তিনি 3,000 টাকা তুলে নিয়েছেন। মানে কি 15,000 থেকে 3,000 কী হবে, সাবস্ট্রাক্ট, মানে 12,000। ওই 12,000 টাকা কতদিন চললে, এই যে টাকা তুলে নেওয়ার 3 মাস পরে, 3 মাস পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন। মানে কি 3 মাস ধরে ওই 12,000 টাকাটা চলেছে, তারপরে উনি 8,000 টাকা জমা দিয়েছেন। তাহলে 12,000 টাকাটা একটা 3 মাস ধরে চলছে, সেটা দ্বিতীয় টার্ম। আর তৃতীয় টার্ম কোনটা না, 8,000 টাকা যখন জমা দিল তারপরে বছরের শেষ পর্যন্ত ওই টাকাটা খেটেছে, ওটা 3 নম্বর টার্ম। তাহলে 3টে টার্মে 3টে সুদ আলাদা আলাদা করে সুদ পাবো। আর সেই 3টে সুদের সাথে আসলটা যোগ করে দিলেই সুদে আসলে কত টাকা পাবো এটা বেরিয়ে যাবে। চলো শুরু করি অঙ্ক। আচ্ছা, 15,000 টাকা এইখানে 5% হারে সুদ দেয়, আর 3 মাস। 15,000, তাহলে প্রথমে লিখব 15,000 টাকার 3 মাস, 3 মাসের সুদ। 3 মাসের সুদ যখন সুদের হার কত, 5%, সমান 15,000 গুণিতক 5/100 গুণিতক বছরটা কত, 3 মাস। এবারে 3 মাসটাকে সবসময় বলেছি যে মাস থাকলেও তাকে কি করে নিতে হবে, কাউন্ট করে নিতে হবে বছরের হিসাবে, আর বছরে পরিণত করতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়, সমান। চলো কাটাকুটি করি, দুটো কেটে গেল। আচ্ছা, 12, 12 দিয়ে ডাইরেক্টলি কাটবে না, তো আমি কি করছি, 6 2 12, আর 25 6 150 হয়, তাহলে 25 লিখলাম, ঠিক আছে। আচ্ছা, আর দেখছি কিছুতেই কাটছে না, তো এটা দেখা যাচ্ছে এটা সেভাবে কিছু কাটছে না, তো আমি কি করি না, 25 গুণিতক 5 গুণিতক 3, মানে 5 3 15, আমি এটা করতে পারি 25 গুণিতক 15/2 টাকা, সমান 25 15 গুণ করলে কত হয়, 25 15 গুণ করলে 375 হয়, 250, হ্যাঁ 375/2 টাকা, ঠিক আছে। এইটা সমান হচ্ছে 187.5 টাকা। 2 একে 2, 2 8 16, হ্যাঁ ঠিক আছে, একটা গেল। এইবারে 2 নম্বর কেস কি না, 2 নম্বর কেসে দেখতে পাচ্ছি 3 মাস পরে 3,000 টাকা তুলেছে। 3,000 টাকা তুলেছে মানে এখন মূলধন কত, 15,000 বিযুক্ত 3,000, মানে 12,000 টাকা। এটাও কত মাস কেটেছে, এটাও ওই যে তুলে নিলাম, টাকা তুলে নিয়ে 3 মাস পর আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, মানে 3 মাস পর্যন্ত তো এই 12,000 টাকাটা কেটেছে, সেটা বের করতে হবে। 12,000 টাকার 3 মাসের সুদ, যখন সুদের হার, যখন এখানে লিখছি সুদের হার সমান, যখন সুদের হার 5%, এটা সমান কত হবে, 12,000 গুণিতক 3/12 গুণিতক 5, সরি 5%, 5% মানে 5/100, ঠিক আছে।
আচ্ছা, তাহলে এটাকে কাটাকুটি করি, দুটো শূন্য আউট হয়ে গেল। 12, এখানে 10-এ 120, তাহলে দেখতে পাচ্ছি 5 3 15, 15-এ 150 টাকা। তাহলে দুটো সুদ আমি পাচ্ছি। তারপরে আবার কি বলেছে, তারপর বলেছে এই 3 মাস চলার পরে আবার তিনি 8,000 টাকা জমা দিলেন, আর বছরের শেষের কথা বলেছে। 8,000 জমা দিল মানে কি, 12,000 ছিল, 8,000 জমা দিল, মানে কত হয়ে গেল, 20,000 টাকার। এই 20,000 টাকা কত মাস চলেছে দেখো, প্রথমে 3 মাস তিনি চলার পরে এখানে বলেছে জমা দেওয়ার 3 মাস পরে টাকা তুলে নিয়েছিলেন, সেই তুলে নেওয়ার টাকাটা মানে 12,000 টাকার আরও 3 মাস চলেছিল, মানে 3 3 6 মাস, 6 মাসের পরেই উনি 8,000 টাকা জমা দিয়েছেন। মানে এই 20,000 টাকাটা, আচ্ছা 6 মাসের পরে 8,000 টাকা জমা দিয়েছেন, মানে বছর শেষ হতে আরও 6 মাস বাকি, তাই না? তাহলে এই 20,000 টাকাটা ক মাস চলেছে, 6 মাস। 6 মাসের সুদ যখন সুদের হার কত, 5%, সবের ক্ষেত্রে 5% করে সুদ, হ্যাঁ, এইটা সমান কত হবে, সমান 20,000 গুণিতক 5/100 গুণিতক কত কত 6 মাস, মানে 6/12 টাকা এটা। আচ্ছা, টাকা। তাহলে এটাকে কাটো, দুটো শূন্য, এখানেও দুটো শূন্য কেটে গেল, 6 কে 6, 6 2 12, 2 কে 2, এখানে 200 আছে মানে 100 থাকবে, 100 গুণিতক 5, মানে এখানে হচ্ছে 500 টাকা। ঠিক আছে, 500 টাকা। তাহলে ও ও বলেছে যে টোটাল সুদ কত হবে, তাই না? ওই মানে সুদে আসলে উনি কত টাকা পাবেন, আমি না এই জায়গাটাই করে দিচ্ছি, ঠিক আছে? লাস্টের যে প্রশ্নটা আমি এই জায়গাটায় করছি, তোমরা সেই হিসাবে তুলবে। আচ্ছা, তাহলে অতএব সুদে আসলে দীপুবাবু পাবেন আসল কত টাকা, আসল আছে ওনার, এখন আসল কত, 20,000 টাকা লাস্টের আসল, লাস্টে ওনার 20,000 হয়ে গেছিলো, যুক্ত এটা কত, 500, এটা একটা 150, আর একটা হচ্ছে 187.5, ঠিক আছে, সমান, তাহলে এটা 500, 650, 700, আচ্ছা একটু যোগই করে নিই, 650-এর সাথে 187.5, 5, এটা 7, 8 5 13, 3 হাতে 1, 6 7 1 8, 837.5, মানে টোটাল যোগ করলে হবে 20,837.5 টাকা। ঠিক আছে, এইটাই হচ্ছে এই অঙ্কটা পুরো। আশা করি বোঝা গেছে। চলো আমরা নেক্সট স্টেজে এগিয়ে যাই, 19-এর দাগ। ঠিক আছে, তার আগে আমি একটু ইরেজ করে নিই, এটা একটু পেশেন্স রাখো। ওকে, মুভিং টু দ্য নেক্সট, 19-এর দাগ। রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদে হারে 24,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 5200 টাকায় 5,200 টাকায় বাড়ি ভাড়া দেন। ওকে, আচ্ছা 1 বছর পরে বাড়ি ভাড়া প্রতি মাসে উনি দিয়ে দিচ্ছেন, 1 বছর পর। তাহলে ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার যে আয়, এই যে 5200 টাকা এই যে চলছে, সেখান থেকে ব্যাংকের টোটাল টাকাটা সুদ সহ শোধ করবেন। বা ভালো কোশ্চেন। তাহলে একটা জিনিস কি না, 24,000 টাকাও ধার নিয়েছিল 12% সুদে। তাহলে 24,000 টাকার 19-এর দাগ, 24,000 টাকার 12% সুদ, এটা কত হবে, বার্ষিক যেহেতু বলেছি, তাহলে ডাইরেক্টলি আমাকে কী করতে হবে, আমি একদমই ডাইরেক্টলি কী করে দিতে পারি, এর সঙ্গেই গুণ করতে পারি।
মানে পার্সেন্টেজ যেটা আছে, তাহলে 24,000 টাকার কত হচ্ছে, এটা 24 গুণিতক 12 মানে 288 হয় 00 টাকা। 28,800 টাকা হচ্ছে 24,000 টাকার বাৎসরিক যে সুদ। এখানে কি বলেছিল যে ধার নেওয়ার 1 বছর পর তিনি এত টাকা ভাড়া দেন, তাহলে ধার তো উনি নিয়েছেন 24,000, পরের বছর ব্যাংকে ওনাকে কত টাকা দেওয়া উচিত 1 বছর পরে? 1 বছর পরে 24,000 তো দেবেনই দেবেন, আর কত 28,800 টাকা সুদ হয়ে গেছে। তাহলে 1 বছর পরে 1 বছর পর ব্যাংককে দেওয়া রাশিটি হবে কত? 2,40,000 প্লাস 28,800 টাকা সমান 2,00,000, এটা 68,000, 2,68,800 টাকা, এটা 8, ঠিক আছে। এইটা তাহলে 1 বছর পরে হচ্ছে। আমি এটা কেন যোগ করে নিলাম, তাহলে বলছে কেন দেখো না, বাড়ি তৈরির 1 বছর পর থেকে ওর ভাড়াটা সে দিতে শুরু করবে, ঠিক আছে। তাহলে 1 বছর পর্যন্ত তো ব্যাংকের কাছে এত টাকা হয়ে গেছে, এইবারে বাড়ি ভাড়া থেকে সে এইটাকে মেটাবে, এই টাকাটাকে মেটাবে। এবারে বাড়ি ভাড়া কত আছে, 5200 টাকা। কত প্রতি মাসে বলেছে, প্রতি মাসে, হ্যাঁ প্রতি মাসে যদি 5200 হয়, অতএব 12 মাসে মোট বাড়ি ভাড়া কত, 1 বছরে বের করতে হবে, কারণ 1 বছরেরই সুদ আমার পেয়েছি। 1 বছরে না, 1 বছরে বাড়ি ভাড়া হয় 5,200 গুণিতক 12 মানে কত হবে, 5200, আচ্ছা 62,400 টাকা, ঠিক আছে। তবে একটু চেক করে নিই, 104, 52, 4, 2, 6, 624, হ্যাঁ ঠিক আছে, 62,400 টাকা। ওকে, 1 বছরে বাড়ি ভাড়া হয়। তাহলে 1 বছরে এই যে বাড়ি ভাড়াটা, এইটা 1 বছরের সুদের থেকে কত বেশি, কারণ এইবারে সে দেওয়া শুরু করবে টাকা, আর সে মেটাবে। তাকে তো আগে কি করতে হবে, ওই সুদটাকে ছাপিয়ে এক্সট্রা যে টাকাটা বেরোবে সেইটাই জমা হতে 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 কয়েক বছরের মধ্যে তার ধারটা শোধ হবে। তাহলে সে সারপ্লাস যে টাকাটা সেটা কত, সেটা 1 বছরে যেমন বাড়ি ভাড়া থেকে এত পাচ্ছে, 1 বছরে তাকে সুদ দিতে হচ্ছে এটা, তাহলে এক্সট্রা বাড়ি ভাড়া থেকে যত পাচ্ছে সেটা বের করতে হবে। অতএব অতএব অতিরিক্ত না, সুদ দেওয়ার পরেও লিখব এখানে কি লিখব, অতএব সুদ দেওয়ার পর অতিরিক্ত টাকা জমা পড়ে, অতিরিক্ত টাকা জমা পড়ে কত, 62,400 বিযুক্ত 28,800 সমান, বিয়োগ করে নিই 62,400 থেকে 28,800 বিয়োগ করি, দুটো শূন্য, 14 থেকে 8 গেলে 6, 11 থেকে আর 3, 5 থেকে এখানে 5 আছে, 5 থেকে 2 গেলে 3, ঠিক আছে, সমান 3,3,6,00 টাকা, তাহলে 33,600 টাকা, ঠিক আছে। এইটা হচ্ছে সুদ মেটানোর পরেও এক্সট্রা সারপ্লাস যে টাকাটা সেইটা, আর এই টাকাটা জমা হতে হতেই ওনার পুরো টাকাটাকে শোধ করবে, আর পুরো টাকাটা কত, এইটা, ঠিক আছে। অতএব মোট টাকা শোধ হতে সময় লাগবে সমান 268,800 বাই 3
3600, যেহেতু সময় বলেছে বছর, দুটো শূন্য কেটে গেল। এবার একটু 3 দিয়ে কাটি, 3 একে 3, 3 একে 3, 3 দুনে 6, এটা হচ্ছে 3 আষ্টে 24, 28, 3 নয়ে 27, 3 ছয়ে 18, 112 একে 112, 112 8 সমান 8 বছর। আচ্ছা, এটা মোট সময় না, অ্যাকচুয়ালি আমরা 1 ইয়ার অ্যাডভান্স ধরেছি, 1 ইয়ার অ্যাডভান্স ধরেছি। টাকা শোধ করতে সময় লাগবে তাহলে 8 বছর। কিন্তু এখানে কি বলেছিল, এইটা কখন বেরোলো বলো তো? এইটা যে বেরোলো, এটা হচ্ছে ধার নেওয়ার পরে 1 বছর পরে, যে 1 বছরের পর থেকে হিসেব, 1 বছরের পর থেকে হিসেব, ঠিক আছে? তারপর সেই যে তাহলে 1 বছরটাকেও কাউন্ট করতে হবে, ঠিক আছে? সেইটা লাস্টে লিখে দেবো। অতএব মোট টাকা শোধ করতে সময় লাগে 8 যুক্ত 1 সমান 9 বছর, 9 বছর, ঠিক আছে? এই হচ্ছে অঙ্ক, তোমরা এটাকে তুলে নিও। মুভ করছি পরের অঙ্কে। দেখো পরের অঙ্কটা কি বলছে, রথিনবাবু তার 2 মেয়ের প্রত্যেকের জন্য ব্যাংকে এমনভাবে টাকা জমা রাখেন যাতে প্রত্যেক মেয়ের বয়স যখন 18 বছর হবে তখন প্রত্যেক মেয়েই 1,20,000 টাকা করে পাবে। প্রত্যেকের বয়স যখন 18 বছর হবে তখন 1,20,000 করে তারা টাকা পাবে। ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যদি 10% হয় তাহলে মেয়েদের বর্তমান বয়স যথাক্রমে একজনের 13 বছর, একজনের 8 বছর। তিনি প্রত্যেক মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন হিসেব করি। এইটা বলছে, চলো করি। দেখ অঙ্ক খুব সহজ। কি বলেছে, 18 বছরে গেলে ম্যাচিওর হবে ওর টাকাটা, আর লাস্টে তারা কত পাবে? সুদ আর আসল মিলে 1,20,000 টাকা, এই টাকাটা পাবে। আচ্ছা, প্রথম মেয়ের তাহলে কত বছর টাকা কেটেছে? হ্যাঁ, টাকা খাটবে, দেখো 18 বছর যে শেষ হবে, ম্যাচিওর হবে, আর ওর এখন বয়স 13 বছর, তাহলে 5 বছর। হ্যাঁ, আর 10% হারে, 10% হারে মোট সুদের হার, মোট সুদের হার 1 বছরে 10%, তাই না? ওই যে বার্ষিক সরল সুদের 10, তাহলে 5 বছরে 5 গুণিতক 10 মানে 50%। 10%, 5 বছরে 50%। আচ্ছা, তো এই দেখো 50% সুদ, ওকে, 50% হচ্ছে সুদ, আর ও লাস্টে কত টাকা পাবে? 1,20,000 টাকা সুদে আসলে। তাহলে 50% যদি সুদ হয় তাহলে পার্সেন্টেজের হিসাবে সুদ আর আসল মিলে 150% হবে, হ্যাঁ কি না? কারণ সুদ বা আসল সবসময় কিসের উপরে হয়? 100%। সুদের হারটা সবসময় 100 আসলের উপরে হয়, আর আসলটা সবসময় 100%। তাহলে আমি লিখতে পারি অতএব 100% যুক্ত 50%, মানে 150% সমান 1,2 মানে 1,20,000, 4টে শূন্য টাকা। তাহলে 1% সমান 1,20,000 বাই 150। লাস্টে বলছে প্রত্যেক মেয়ের জন্য ব্যাংক কত টাকা জমা রেখেছিলেন? 100% যেটা সেটাই তো জমা রেখেছিলেন, তাই না? 100% মানেই হচ্ছে আসল, তাহলে 100%-এর মান বের করে নিলে হয়ে যাবে, বাই 150 গুণিতক 100 টাকা। আচ্ছা, 50 3-এ, 50 2-এ, 3 1-এ 3, এখানে 3 4-এ 12, 4টে শূন্য হয়ে যাবে, মানে 40,000 গুণিতক 2 মানে 80,000 টাকা। তাহলে প্রথম মেয়ের জন্য এই টাকাটা হয়ে গেছে, পেয়ে গেছি। একইভাবে সেকেন্ড মেয়ের জন্য কিন্তু বের করব, তোমরা তুলে নিও ওটা। এবারে আমি সেকেন্ড মেয়ে, দ্বিতীয় মেয়ে যে আছে, তাহলে দ্বিতীয় মেয়ের তার বের করি। দ্বিতীয় মেয়ের যে প্রাপ্য টাকা সেটা বের করতে হবে। তা দ্বিতীয় মেয়ের
না, প্রাপ্য টাকা তো দেওয়া আছে, মানে কত টাকা দ্বিতীয় মেয়ের জন্য রাখা হয়েছিল। তবে দ্বিতীয় মেয়ের তাহলে টাকাটা কত বছর খেটেছে সেটা আগে লিখি। টাকা খেটেছিল, দেখো দ্বিতীয় মেয়ের বয়স কিন্তু 8 বছর, আর 18 বছরে ম্যাচিওর হবে, মানে 18 বিযুক্ত 8 মানে 10 বছর কেটেছে ওর টাকা, তাই না? 10 বছর কেটেছে। আর ওই 10% সুদে, তাহলে 10% সুদের হারে, ঠিক আছে, 10 বছরে ওর মোট সুদের হার সমান 10 × 10 সমান 100%, তাই না? আচ্ছা, সুদ বা এই যে সুদের হারটা 100% হলো, এটা আসলের উপরে সবসময় হয়, আর আসল তো সবসময় 100%ই হয়। তার মানে সবৃদ্ধিমূলটা কত? 100 + 100%, মানে 200%। এটা আসল, এটা 10 বছরের সুদ। তাহলে এই যে 200% হলো এক্ষেত্রে, তো এই 200% সমান, কেন করছি 200%? আসলের সঙ্গে সুদ যোগ করলাম, যোগ করা মানে কি সবৃদ্ধিমূল, মানে সুদ আর আসল মিলে কত টাকা, সুদ আর আসল মিলে কত টাকা, সেকেন্ড মেয়েও কত পাচ্ছে, 1,20,000 টাকা। এইটা 200%-এর সঙ্গে সমান। 1% মান বের করো, 100% বাই 200%, 200, ঠিক আছে, টাকা। আমাকে সবসময় 100%-এর মান চাই, তাহলে 1 2 3 4 বাই 200 গুণিতক 100 টাকা। 100 2 2 2 2 6 12, 4টে 0, 1 2 3 4 সমান 60,000 টাকা। তাহলে দ্বিতীয় মেয়ে কিন্তু 60,000 টাকা পাবে। অঙ্ক কিন্তু শেষ হয়ে গেছে বন্ধুরা। এই অঙ্কগুলো কিন্তু XYZ যদি ধরতে যেতাম, বিশেষ করে লাস্টের 3টে 18 19 20, তাহলে অঙ্কগুলো কিন্তু অনেকটাই বড় হতো। তো আমরা সেটা না করে সহজভাবে পার্সেন্টেজের থিওরিসগুলোকে কাজে লাগিয়ে করেছি। তোমরা নিজেরা যাচাই করে নিতে পারো, তোমরা যেখানে পড়াশুনো করো তুমি দেখবে এই মেথডসগুলো কিন্তু তার থেকে অনেকটাই তোমাকে সুবিধাজনক লাগবে। তাই বলি, বন্ধুদের সঙ্গেও শেয়ার করো, আর ভালো করে পড়াশুনো করো। আজকের মতো এতটুকুই, ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।